পুরাতন জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ। ঘটনায় ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হলো এক ব্যক্তির এবং আহত দুপক্ষের প্রায় 6 জন। ঘটনা সূত্রে জানা গিয়েছে, মালদার ভূতনি থানার অন্তর্গত হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোবর্ধন টোলা এলাকায় শনিবার দুপুরে দুই পরিবারের মধ্যে পুরাতন জমি বিবাদকে কেন্দ্র করে হোলির উৎসবে গন্ডগোল বাঁধে। দুপক্ষের মধ্যে চলে ব্যাপক সংঘর্ষ। ঘটনায় ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হয় কমল মণ্ডল নামে এক ব্যক্তির। মৃত ব্যক্তি ভূতনি থানার দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি ইনচার্জ পদে নিযুক্ত ছিলেন। এছাড়াও দুপক্ষের প্রায় 6 জন আহত রয়েছে, যাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতরা ভর্তি ভূতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত কমল মণ্ডলের পরিবারের সাথে ফেকন মণ্ডলের পরিবারের দীর্ঘদিনের জমি নিয়ে বিবাদ চলছিল। পাশাপাশি থানায় একাধিক মামলাও চলছিল বলে জানা গিয়েছে। আর তার জেরেই শনিবার হঠাৎ করেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ভূতনি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং ভূতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ঘটনার তদন্ত শুরু করে। পাশাপাশি আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। কমল মণ্ডলের মৃতদেহ নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ভূতনি থানার পুলিশ। পাশাপাশি পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ প্রশাসন। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আমি আজকে শোনা মাত্রই আসলাম, এসে শুনলাম যে একটা পারিবারিক জমির একটা ঝামেলা সৃষ্টির জন্য হয়েছে। সেই পরে অনেকেও আহত হয়েছে। আর আমাদের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি ইনচার্জ উনি স্পট ডেড হয়ে গেছে। কি নাম তার? কমল মণ্ডল। আর আহত কজন আছে? আহত প্রায়, আমি তো ঠিক বলতে পারছি না, আহত প্রায় 5-6 উপরে হবে। কিভাবে খুন হলো কি শুনলেন? এটা পারিবারিক বুঝাতে গিয়ে কোপ দিয়ে দিয়েছে। হাসুয়ার কোপ? হ্যাঁ, হাসুয়ার কোপ। এখন কি অবস্থা? হসপিটালে কি দেখলেন এসে? এখন তো আমি পুলিশের কাছে শুনলাম যে কমল মণ্ডল স্পট ডেড আছে। স্পট ডেড আছে? এটা কি ওদের পরিবারের মধ্যে গন্ডগোল? না, এই পার্শ্ববর্তী ওই যে ভর্তিত আসলে আমিও ঠিক মতো জানতে পারছি না। আচ্ছা, কি নাম আপনার? সুনীল কুমার মণ্ডল। ওদের আগে থেকে পারিবারিক একটা ঝামেলা ছিল জমি সংক্রান্ত ব্যাপারে। তা আজকে ঝামেলাটা অতটা সঠিক আমি বলতে পারছি না। আমাকে ও একটা ব্যক্তি, আশেপাশের ব্যক্তি ফোন করলো যে কোমলকে কেটে দিয়েছে, কেটে ফেকন আর ওর ছেলে আর ওর বউ মিলে। এটাই আমি জানি। এবার ওকে নিয়ে আসলাম হাসপাতালে। আস্তে আস্তে কোমল মারা গেছে। কজন আহত আছে? 5 জন আহত আছে বর্তমানে। কমল ওনার বউ ময়ূরী মণ্ডল আশঙ্কাজনক। কমল কি স্পট ডেড হয়ে গেছে? কমল স্পট ডেথ। কি কারণে গন্ডগোল কি শুনেছেন? জমি সংক্রান্ত ব্যাপার ছিল, কিন্তু পুরাতন জেরে। আজকে তো কোনো ঝুট ঝামেলা শুনতে পাইনি আমরা। কারা জড়িত এর পিছনে? ওই ফেকন মণ্ডল। ফেকন মণ্ডল ওর কি কর্তৃত্ব কেউ হলো? ওদের আশেপাশেরই কর্তৃত্ব কেউ আছে। আচ্ছা, অবস্থা হসপিটালে কি দেখলেন এসে? হসপিটালের অবস্থা খুব সন্তোষজনক। কিছুটা পেশেন্টকে মালদা রেফার করতে বাধ্য। কমল স্পটে মারা গেছে এবং কমলের স্ত্রী আশঙ্কাজনক। কমল কি পদে ছিল, কোথায় ছিল? দক্ষিণ চণ্ডীপুরের সেক্রেটারি, দক্ষিণ চণ্ডীপুর পঞ্চায়েতের সেক্রেটারি। মানে আচ্ছা, সেক্রেটারি পদে ছিল? হ্যাঁ, সেক্রেটারি পদে ছিল। কি নাম আপনার? আমাদের ভরত মণ্ডল। যে কমলের পরিবারই 5 জন গুরুতর আহত হয়েছে, তার মধ্যে কমল স্পট ডেথ করে গেছে। তাদের কয়েক বছর ধরেই তাদের একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে ওদের বিভিন্ন রকমের মারপিটের ঘটনা ঘটেছিল আগে। কাদের সঙ্গে? কমল এবং ফেকন মণ্ডলের সঙ্গে। এটা কারা? ফেকন মণ্ডল ওদের যদিও কর্তৃত্ব নয়, প্রতিবেশী। আচ্ছা, এই জমি সংক্রান্ত তাদের পাশে তার বাড়ি। এই জমি সংক্রান্ত ব্যাপার নিয়েই কিন্তু মাঝে মাঝে এই ধরনের একটা মারপিটের ঘটনা ঘটে থাকতো। কিন্তু আজকে পরিস্থিতিটা যে এত জটিল আকার ধারণ করবে সেটা কিন্তু মানুষ জানতো না। কি দিয়ে আঘাত করেছে কমলকে? আসলে কমল মণ্ডল পঞ্চায়েত ডিপার্টমেন্টে চাকরি করতেন, দক্ষিণ চণ্ডীপুর জিপিতে কর্মরত ছিলেন এবং সেক্রেটারি ছিলেন। এখন মোটামুটি কজন আহত আছে সব মিলিয়ে? কমল তো স্পট মারা গেছেন, তার মধ্যে 4 জন আহত হয়েছেন। তার মধ্যে গুরুতর অবস্থায় আছে তার ওয়াইফ ময়ূরী মণ্ডল। এখন কি মালদা পাঠানো হয়েছে? তাকে আমাদের গ্রামীণ হসপিটাল থেকে মালদা রেফার করা হয়েছে। পুলিশ এসছে? পুলিশ এসছে। কি নাম আপনার? আমার নাম বিধান কর্মকার।